নতুন বাংলাদেশের গণতান্ত্রিক পথ চলায় প্রথম ধাক্কাটা খেল জাতীয় পার্টি। সংসদ নির্বাচনে এবার একটিও আসন লাভ করতে পারেনি শেখ হাসিনার পোষা বিরোধী দলের ভূমিকা পালন করা দলটি, যা জাতীয় পার্টির কর্মী ও সমর্থকদের জন্য বুক ভাঙার বেদনা। বিশেষ করে রংপুরে ও লাঙ্গলের ভরাডুবি হওয়ায় অস্তিত্ব সংকটের মুখে পড়ল দলটি। দেশজুড়ে 196 আসনে প্রার্থী দিয়েছিল জাতীয় পার্টি। প্রতিষ্ঠার 4 দশকে এমন ভরাডুবির মুখে পড়েনি দলটি। নির্বাচনের ফল প্রকাশের পর রংপুরে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি লাঙ্গল সামনে রেখে জানাজার নামাজ পড়া হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে লেখা হয়েছে, রংপুরের মাটিতে আনুষ্ঠানিকভাবে লাঙ্গলের জানাজা সম্পন্ন হলো। ফলাফলে দেখা গেছে দলটির চেয়ারম্যান জিএম কাদের রংপুর 3 আসনে তৃতীয় হয়েছে। মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি গাইবান্ধা 1 আসনে তৃতীয় স্থানে রয়েছেন। লাঙ্গলের ভোট ব্যাংক হিসেবে পরিচিত রংপুর শহর এবং আশেপাশের অঞ্চলে জয় পেয়েছে জামায়াত প্রার্থীরা। সারা দেশে জাতীয় পার্টির অর্ধেকের বেশি প্রার্থীর জামানতও বাজেয়াপ্ত হয়েছে। ভাইরাল ছবিকে কেউ রাজনৈতিক প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে অতিরঞ্জিত ও অসম্মানজনক হিসেবে মন্তব্য করছেন। এই ছবি দেখে মনে পড়ে যায় হাসনাত আব্দুল্লাহর সেই ভবিষ্যৎবাণী। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় রংপুরের এক নির্বাচনী সভায় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আগামী 12 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে কাউনিয়ার মাটিতেই জাতীয় পার্টির রাজনৈতিক দাফন সম্পন্ন করা হবে। আর এই ভাইরাল ছবিটি যেন তারই প্রতিচ্ছবি। এই 12 তারিখ তাদের আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে ভোটের মধ্যে। রায়হানা মুন, RTNN।